না না দাদা, এই জমি কিন্তু অত সহজে হাতে পাওয়া যাবে না। আরে লোকটা না বহুত খিটকেল আছে। আজ খুব দেরি হয়ে যাবে রে দিদি, দেখিস ট্রেন ঠিক মিস করব। একটা ট্রেন মিস হলে আর একটা ট্রেন আসবে, তার জন্য রাস্তায় ছুটোছুটি করবে না কিন্তু। এই হাঁকা যাচ্ছে কোথায়? স্টেশনে যাচ্ছে। বলো, আজ রাতেই কাজ হয়ে যাবে। এখন পর্যন্ত ট্রেন চলাচলের কোনো খবর আসেনি, আসলেই আপনাদেরকে জানানো হবে। দিদিয়া, এই দিদিয়া, ট্রেন আসতে কি খুব দেরি হবে রে? কি করে বলবো, এই রেল অবরোধ কতক্ষণ চলবে কে জানে। এদিকে শোন না, আমার না খুব খিদে পেয়েছে রে। ব্যাগে কমলা লেবু আছে তো? আরে বাবা, আমি ওটা খেয়ে ফেলেছি টিফিনে। না মানে অবরোধ হবে জানলে রেখেই দিতাম। তুই খাসনি কেন? ভাগ্যিস খাইনি, তুই খা এখন। আজ কখন বাড়ি ফিরবো কিচ্ছু ঠিক নেই কিন্তু। বাবা কত বেজে গেল। সারাদিন হাড় ভাঙ্গা খাটনির পরে ট্রেনের জন্য অপেক্ষা করা কি পোষায়? আরে বাবা, সরকারের উপরে যত সব রাগ এই বাস জ্বালিয়ে ট্রেন থামিয়েই কি দেখাতে হবে? এটা হয়তো ভাবে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি দেখলে সরকার হয়তো নড়ে চড়ে বসবে। সরকারের এসবে কিচ্ছু যায় আসে না। এরা এখানে আন্দোলন করছে, গায়ের জোর দেখাচ্ছে। আরে বাবা, ক্ষমতা থাকলে মিনিস্টারের বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেখা। ঠিক। এই মেয়ে, আসতে বলো সব কথা কেন? ভুল তো কিছু বলিনি। আমাদেরই ভোটে মন্ত্রী হয়ে আমাদেরই ট্যাক্সের টাকায় এসি গাড়িতে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় চড়ে উনি ঘুরে বেড়াবেন, আর আমরা এখানে ওনার জন্য সাফার করব, তাই তো? তোমার বয়স কম, রক্ত গরম, তাই যা মুখে আসছে বলে যাচ্ছ। অভিরূপ মুখার্জিকে তুমি চেনো? কি জিনিস জানো? শান্ত হয়ে বসে থাকে, কিন্তু হাসতে হাসতে না গলা নামিয়ে দিতে পারে। আমার খিদে পায়নি, আমি কমলা খাবো না। আরে বাবা, কমলা না, অভিরূপ মুখার্জি। মানে? মানে এইমাত্র যে উনি বললেন না যে নামটা, অভিরূপ মুখার্জি কে রে? অভিরূপ মুখার্জি কে? হাদি কোথাকার, ভুলে গেছিস? আরে আমাদের এলাকার মাননীয় মন্ত্রী। ও হ্যাঁ, টেপি। অভিরূপ মুখার্জি, এদের ভালোবাসায় শান্তিতে দুটো দরকারি কথা বলবো, তার চোখ নেই। শয়তান, জানোয়ার, খুনি। আপনারা কি গার্ড দিচ্ছেন? মানসিক ভারসাম্যহীন লোকজন ঢুকে পড়ছে সিকিউরিটি ভেঙে। না, আমার মাথা খারাপ না, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। ওই লোকটা খুনি, ওই লোকটা পাষণ্ড। আমার স্বামীকে খুন করছে ও, খুনি ও, পাষণ্ড। আমি সত্যি বলছি, আমি ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। এত পাপ ভগবান সহ্য করবে না অভিরূপ মুখার্জি। তোমার সর্বনাশ হবে, সর্বনাশ হবে তোমার, তোমার সর্বনাশ হবে। মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এই চিকিৎসা করিয়ে তো কোনো লাভ হবে বলে মনে হয় না। আমার মাথা খারাপ নয়, আমার মাথা খারাপ নয়, আমি সত্যি কথা বলছি। অভিরূপ মুখার্জি এত পাপ সহ্য করবে না, সর্বনাশ হবে, সর্বনাশ হবে, তোমার সর্বনাশ হবে। এই মেয়েদের নিয়ে যত সমস্যা, কে জানো? ছাত্রনেতা সুভাষের বউ এনকাউন্টারে শহীদ হয়েছিল, তার আবার বউও ছিল।
দেখো মা, পাগল মানুষ আবার রাস্তাঘাটে গাড়ি ঠাড়ি না চাপা পড়ে। দাঁড়ান, একদম এগাবেন না, যা বলার এখানে দাঁড়িয়ে বলুন। সব বলবেন এখানে দাঁড়িয়ে বলুন। শুনুন 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 শুনুন, আপনাদের যা বলার আছে, যা আর্জি আছে আমার লোককে বলে দেবেন, আমি ওদের কাছ থেকে শুনে নেব। রক্ষা করো ঠাকুর, সকলকে রক্ষা করো ঠাকুর। আমার মেয়ে দুটো যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে ঠাকুর। তুমি দেখো ওদের, ওরা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে ঠাকুর। মেয়ে দুটোকে দেখো ঠাকুর, রক্ষা করো ওদের, রক্ষা করো, রক্ষা করো। প্রতিমা, ও প্রতিমা, কুকুরমা এসো এসো, আমি ভেতরের ঘরে আছি গো, এসো এসো, বসো। কাজ করছিলে, এসে দিলাম সব পণ্ড করে। ওমা না না, চারু দুর্গার বাবা তো এখনো ফেরেনি, আর মেয়েদেরও ফিরতে কলেজ থেকে দেরি আছে। তোমরা এলে বরং আমার একটু সময় কাটে। বসো। চারু দুর্গা এখন যখন ফেরেনি, বোধহয় আজ ফিরতে বেশ দেরিই হবে। কেন? আরে সেটা বলতেই তো আসা। কুকুর বাবা অফিস থেকে ফিরে এসে বললো শিয়ালদা নাকি খুব হাঙ্গামা হচ্ছে। কেন গো, কি হয়েছে? ওই অবরোধ, ট্রেন ফেন নাকি সব বন্ধ। আমার উনিও তো ফিরেছেন বাসে করে, এত ভিড় ছিল, ভীষণ কষ্ট হয়েছে নাকি। মেয়ে দুটোর তো কলেজ ছুটি হয়ে গেছে, ওরা যদি স্টেশনে এসে গিয়ে থাকে তো। তুমি আজ এইসব কথা বলছো প্রতিমা? এই চিন্তা যখন মেয়ে দুটোকে এত দূরে কলেজে ভর্তি করার আগেই ভাবা উচিত ছিল। পাশাপাশি কলেজ ছিল না, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না সেখানে? আর কিছুই না, মেয়ে দুটো রাত করে বাড়ি ফেরে, দিনকালটা তো ভালো না, কখন কার সাথে কি ঘটে কে জানে। হয়তো কিছুই হতো না, কিন্তু আজকাল যা পেপারে পড়ি আর দেখি, তা শুনে কি আর নিশ্চিন্ত থাকা যায়, তাই না? ভয় করছে, খুব ভয় করছে। একটা অস্বস্তি অনেকক্ষণ ধরে হচ্ছিল মনে মনে, হয়তো এই জন্যই হচ্ছিল। এই ঠাকুর, এই ঠাকুর, আমার চারু দুর্গার কোনো যেন বিপদ না হয় ঠাকুর। তুমি রক্ষা করো ঠাকুর, ওদের যেন কোনো বিপদ না হয়। না, এইভাবে অপেক্ষা করে আর কোনো লাভ হবে না, বুঝলি? কিছু একটা করতে হবে। কি করবি? বাসে যাবি? কিন্তু আমাদের ওদিকে তো এখন কোনো বাস যাবে না। না না না, ট্রেনেই যাব। এতক্ষণ অপেক্ষা করলাম কি এমনি এমনি নাকি? কিন্তু ট্রেন কোথায়? এখনো তো কিছু বললোই না। সেই জন্যই তো কথা বলতে হবে। কি করছে এতক্ষণ ধরে রেলের লোকেরা? রেল পুলিশ তো রয়েছে, অবরোধ সরাচ্ছে না কেন? চারু দুর্গা দুজনেই পড়াশোনায় ভালো, ওদের নিয়ে বাবা মায়ের স্বপ্ন তো থাকবেই, কিন্তু বাস্তবটাও তো মাথায় রাখতে হবে প্রতিমা। সে আর বলতে, এই তো বটতলায় মোহন মুদির মেয়ে গেল বছর বন্ধুদের সঙ্গে জিদ করে গেল কলকাতায় ঠাকুর দেখতে, আর ফিরলই না, তার এখনো কোনো খোঁজই নেই। এখন আকছার হচ্ছে এইসব। কিভাবে প্রতিমা ওদের ছাড়া বাড়িতে নিশ্চিন্তে আছে, একমাত্র প্রতিমাই জানে। আমি বারণ করেছিলাম, আমি ওদের বাবাকে বারবার বারণ করেছিলাম, শুধু এই জন্যই যে দিনকাল ভালো হয়। কিন্তু তোমরা তো ওনাকে জানো, ওই মানুষের চোখে দুনিয়ার কোনো খারাপ কিছু পড়ে বলো তো? আমি করি, আমি এখন
মানুষটা ফেলে তো বলতে পারি যে যাও যাও স্টেশনে দেখো। বেশ বড় সড়ো অবরোধ হচ্ছে শুনলাম, টিভিতেও নিশ্চয়ই খবরটা দেখাচ্ছে। দেখো চলছেও না। আর শিয়ালদহ স্টেশনে বেশ কয়েক ঘন্টা ধরে রেল অবরোধ চলছে এবং এই অবরোধ করেছে বঙ্গ সেবা পার্টির দলীয় কর্মীরা। মন্ত্রী অভিরূপ মুখার্জির কোনো কর্মী বিরোধী পক্ষের ছেলেদের হাতে খুন হওয়ায় ট্রেন অবরোধ করা হয়েছে। যতক্ষণ না বিরোধী পক্ষের ছেলেদের গ্রেফতার করা হচ্ছে এই অবরোধ তারা তুলতে নারাজ। জনসাধারণ এই অবরোধের ফলে যথেষ্ট নাজেহাল। কি হবে বলো তো? আমার মেয়ে দুটো কি করে ফিরবে? ওরা যদি গন্ডগোলের মধ্যে আটকে গিয়ে থাকে। প্রতিমা, প্রতিমা, শোনো, এদিকে এসো, এদিকে এসো, দেখো 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 শিয়ালদায় কি হচ্ছে দেখো। খুব শীঘ্র ট্রেন চলাচল স্বাভাবিক না হলে অপেক্ষারত মানুষজন কি করবেন সেটাই এখন প্রশ্ন। এবার কি হবে? কি গো, কি গো, পাঠাও, শান্তি হয়েছে তোমার? পাঠাও মেয়ে দুটোকে। এতক্ষণ তোমাদের বুঝি এইসব আলোচনাই চলছিল? কেন কেন ভুল কথা কিছু? ভুল কথা কিছু কি? তোমার মেয়েরা যদি এখানে আটকে পড়ে ওদের কিছু হয়? আমাদের দুটো মেয়ে ছাড়া ওখানে আরো হাজার হাজার মেয়ে আছে প্রতিমা। চারু দুর্গার মতন প্রতিদিন লক্ষ লক্ষ মেয়ে কলকাতা যায় পড়তে, চাকরি করতে। হ্যাঁ গো, কি হতো মেয়েরা যদি কলকাতার নামি কলেজে না পড়তো? আরে বাবা, যারা লেখাপড়ায় ভালো তারা তো ছোট কলেজে পড়লেও ভালো রেজাল্ট করবে। এই যে তুমি ফেলদার পাঠশালায় পড়েছো, পাড়ার অবৈতনিক স্কুলে পড়েছো, সেখান থেকে বঙ্গবাসী কলেজে পড়েছো, কোন শিক্ষাটা কম হয়েছে তোমার? কম বেশি কথা নয় প্রতিমা, প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে। আমি পড়িনি মানে কি আমার সাথ ছিল না বড় কলেজে পড়ার? কিন্তু আমার সাধ্য ছিল না, তাই পড়তে পারিনি আমি। আমার সেই অপূর্ণ স্বাদ আমার দুই মেয়ে আজকে পূরণ করছে। প্রতিমা, বড় হওয়ার রাস্তাটাও না অনেক বড় দরকার হয়। দিনকালই এমন পড়েছে। দিনকাল? আরে বাবা, দিনকাল সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার? কি হবে? হ্যাঁ, মেয়েদের অত পড়িয়ে কি হবে শুনি? বিদ্যাধরী করবে? সেই তো 9 মাস 10 দিন সন্তান পেটে ধরবে আর গিয়ে হেসেল ঠেলবে। ছি প্রতিমা, তুমি মেয়ে হয়ে মেয়েদের সম্মান না করলে অন্যরা কেন করবে বলো তো? এত ঘাবড়ে যাও কেন অল্পেতে? এ নাও প্রেশারের ওষুধটা খাও। কি হবে আমার ওষুধ খেয়ে? হ্যাঁ, এই ওষুধ খেয়ে কি আমার চিন্তা কমবে? আমার দুশ্চিন্তা কমবে? খাও না, এতে দুশ্চিন্তার কি আছে? ওরা এতদিন ধরে ট্রেনে যাতায়াত করছে, এই ঘটনা আগে বহুবার ঘটতে পারত, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু তাই বলে কি ওরা ঘরে বসে থাকবে? জানো তো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়াসি। আমাদের দেশ সাবিত্রী, লীলা, মৈত্রী, গার্গী, খনার্দে। আর তাই জন্যই আমাদের এই দেশে রোজ কোনো না কোনো মেয়ে অত্যাচারিত হচ্ছে। তো শোনো, তুমি যে কথাগুলো বলছো না, ওগুলো শুনতে ভালো লাগে, গল্প কথা ভালো লাগে। ওই বই থেকে মুখটা তুলে বাস্তবটা দেখো। চারপাশটা জঙ্গল হয়ে গেছে, আর সেই জঙ্গলের মধ্যে এই বয়সের দুটো মেয়েকে তুমি প্রতিমা, 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 চারপাশটা যদি সত্যি জঙ্গল হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে পরিষ্কার করে বাঁচার লড়াই লড়তে হবে। কথাই আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। দেখো, আমি এত কঠিন কথা বুঝি না। হ্যাঁ গো, কথা বলে সময় নষ্ট না করে যাও না গো, যাও না, গিয়ে দেখো না যদি মেয়ে দুটোকে। প্রতিমা, প্রতিমা, ওরা নিজেদেরকে সামলাতে জানে। পরিস্থিতি যেমনই হোক না কেন ওরা ঠিক বেরিয়ে আসবে। কিন্তু ওদের মা হয়ে দুনিয়া তো ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে প্রতিমা। এই যে রোজ সকালবেলায় উঠে গান গাও, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। গাও তো, কিন্তু গানটা গাইলেই হবে, কথাগুলোকেও তো বিশ্বাস করতে হবে, তাই না? কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক আছে। যাও না, দেখো না তাড়াতাড়ি ফিরো, আমাকে একটা খবর দিও কিন্তু। হ্যাঁ, দেবো। চারু, তুই ভাগ্যিস স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললি, নইলে আমি তো ভাবিনি এত তাড়াতাড়ি ট্রেন চালু হবে বলে।
প্রবলেমটা কোথায় জানিস? আমরা সবাই সবার জন্য ওয়েট করি, কে আগে যাবে, কে আগে বলবে। আমাদের আরো আগে যাওয়া উচিত ছিল। কিন্তু দিদিয়া, আমাদের ট্রেনটা কখন আসবে? কেন রে, তোর কি এখানে বসে বসে কোমরে ব্যথা শুরু হয়ে গেল? আর পারছি না। এরপর ট্রেন আসবে, তাতে ভিড় হবে, তখন যুদ্ধ করে ট্রেনে উঠতে হবে, বুঝেছো? দাও ব্যাগটা দাও। ইস, আমাদের সবার যদি একটা করে বয়ফ্রেন্ড থাকতো না, তাহলে ওরাই আমাদের হয়ে যুদ্ধ টুদ্ধ করে ট্রেনে জায়গা ঠায়গা রাখতো। কেন, মেয়ে বলে কি নিজের উপর ভরসা কম? গায়ের জোরটা কম, এটা তো মানবি? আমি মনের জোরে বিশ্বাস করি, আর মনে করি যে আমার লড়াইটা আমাকেই করতে হবে, কেউ এসে করে দেবে না। 8:55 অনন্তপুর লোকাল রাত 10টায় 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। রাত 10টায় ছাড়বে? তার মানে বাড়ি পৌঁছে খেতে খেতেই তো। এই, তুই এখন খাওয়ার কথা ভাবছিস? আগে ভালো ভালো বাড়িতে পৌঁছো। চল। এখনই যাবি? হ্যাঁ, আগে ভাগে যাই, গিয়ে দাঁড়াই, গিয়ে দেখি তোর জন্য একটা বসার জায়গা ব্যবস্থা করতে পারি কিনা। নাহলে তো সারা রাত পায়ের ব্যথায় উ আ করবি আর আমায় ঘুমোতে দিবি না। চলো। কি হলো দাদা, কোনো সমস্যা? কি হলো দাদা, কোনো সমস্যা নাকি? না রে, কিছু না। না রে, চলি। আরে বসো না, চা খেয়ে যাও। না না, এখন চা খাবো না। ট্রেনের গন্ডগোল শুনে তোর বৌদি মেয়েদের জন্য খুব চিন্তা করছে। আমি একবার স্টেশনে যাই, ব্যাপারটা একটু গিয়ে বুঝি, বুঝলি? আরে গন্ডগোল মানে তো ওই অবরোধ। তাও তো উঠে গেছে শুনলাম তো ট্রেন নাকি আসছে তো কিছুক্ষণ সময় লাগবে। এসো বসো। বলছিস? হ্যাঁ বসো বসো। তাহলে দে একটা কড়া করে চা খাই। কি ব্যাপার, তোর দোকান আজকে এত ফাঁকা কেন? ট্রেনের গন্ডগোল বলে? সে তো আছেই, তারপরে জমিয়ে ঠান্ডা পড়েছে, লোকজমও কম। সে কি রে, ঠান্ডা পড়েছে বলে তো চা তো একটু বেশি বিক্রি হয়। যা হওয়ার তার হচ্ছে কই দাদা। এই তো ট্রেন অবরোধ হচ্ছে, রাস্তা রোকো হচ্ছে, কাজের কাজ কি হচ্ছে বলো তো? আসলে কি জানিস, কিছু লোকের কাজ নেই বলে তারা চায় না অন্য লোকেরা কাজ করুক। তবে এই আন্দোলন বেশিক্ষণ চলবে না, অন্ধকার হয়ে গেছে তো, একটু পরেই মশার কামড় খেয়ে যে যার বাড়ি পালাবে। ওসব নিয়ে আমি চিন্তা করি না। বৌদি চিন্তা করে, তুমি করো না। এইসব নিয়ে চিন্তা করলে তো মেয়ে দুটোকে ঘরে বসিয়ে রাখতে হয় রে। বেশ, মেয়ে দুটো রাত বিরেতে ট্রেনে করে ফেরে, তাই নিয়ে তোমার কোনো ভয় নেই। দিব্যি এত দূরে লেখাপড়া করতে পাঠাচ্ছ, তাহলে রোজ স্টেশন থেকে ওদের নিয়ে যেতে এখানে আসো কেন? ওরা কি একা একা বাড়ি যেতে পারে না? কেন পারবে না? আলবাত পারে। তাহলে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস ওদের নিয়ে আসো, নিয়ে যাও কেন শুনি। এর মধ্যে যে কি আনন্দ আছে সে যদি আমি তোকে বলে বোঝাতে পারতাম। সাইকেলে করে দুটি বড় বড় মেয়েকে আনা নেওয়া করে দুবেলা, এর মধ্যে আনন্দ? তোমার বয়স হচ্ছে, এরপরে হাপে টান ধরবে তোমার। না রে সুমন, জানিস মেয়ে দুটোকে সাইকেলে বসিয়ে নিয়ে যখন আমি বাড়ি ফিরি, তখন মনে হয় পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। আমার বুকটা না একেবারে গর্বে ভরে ওঠে। তাই জন্য বুঝি বাপ মেয়ে সবাই মিলে গান গাও? আবার কি, জীবনে এর থেকে ভালো রসদ কি আছে বাঁচার? চাটা খুব ভালো খেলাম রে। এ কি উঠছো কেন? বসো, দুটো কথা বলি। না 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 না, ট্রেন মনে হয় ঢুকে গেছে বুঝলি। আর মেয়ে দুটো ট্রেন থেকে নেমে যদি আমায় দেখতে না পায় তাহলে সোজা হাঁটা দেবে। কি হলো, খুচরো নেই? তাহলে থাক, পরে দিও। না রে ভাই, ঈশ্বর চক্রবর্তী কোনো ধার দেনা রাখে না। নে। পা ব্যথা করছে না? আমার খুব পা ব্যথা করতে, দাঁড়িয়ে 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 পা ব্যথা করছে। বাবা বাবা, কিরে কিরে কিরে,
চলে এলি যে? একটু দাঁড়াবি তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ আজ আমাদের, ট্রেনের খুব গন্ডগোল ছিল। হ্যাঁ সে জানি তো আমি। ও বাবা শোনো না, কিন্তু এটা জানো না আজ দিদিয়া নিজে স্টেশন মাস্টারের সাথে কথা বলে তারপর। থাক থাক ওসব কথা এখন, আগে বাড়ি চল, খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ হ্যাঁ চল চল, কিন্তু তার আগে মাথাটা ভালো করে ডাক। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, এরপর ঠান্ডা লেগে গেলে তোর মা আমাকে দেবে, বলবে আমার জন্য সব কিছু হয়েছে। নে নে নে, সাইকেলটা আমি ঘুরিয়ে নি। আচ্ছা একটা কথা শোন, এখন কিন্তু রাস্তাঘাটে লোকজন খুব কম থাকে বুঝেছিস, তাই হুট করে স্টেশন থেকে বেরিয়ে আসবি না। আমার যদি আসতে একটু দেরি হয় অপেক্ষা করি, কেমন? আজকে তো দেরি হলো, খেয়াল আছে তোমার? দেরি হলো, ঘড়ি বন্ধ হয়ে গেছে। চ চ চ চ, বস। ওদিকে বোধহয় তোর মা প্রেসারে বিছানা নিল। আয় বসবো? হ্যাঁ সাবধানে।